কেন্দ্র সরকার যেমন চাই তাও জীবন আমাদের মূল যে দাবি সেটা হচ্ছে নয়া যে ওয়াকফ আইন করেছে কেন্দ্রের সরকার, গায়ের দূরেই বলা যায় এটা তারা করেছে চাপিয়ে দেওয়ার মতো সাম্প্রদায়িক একটা ভেদাভেদ দেশে সৃষ্টি করার জন্য এই আইন তৈরি করা হয়েছে। কাজে আমাদের দাবি হচ্ছে, যেটা গোটা দেশ জুড়ে আজকে আওয়াজ উঠেছে, যে অবিলম্বে এই আইন প্রত্যাহার করতে হবে। এটা হচ্ছে আমাদের এক নম্বর দাবি। তারপর আমাদের দাবি হচ্ছে এই যে রান্নার গ্যাসে হঠাৎ করে অস্বাভাবিক মূল্যবৃদ্ধি 50 টাকা 1 লাখ টাকা বাড়িয়ে দিল। এমনিতে মানুষ নাজেহাল, প্রতিটি জিনিসপত্রের দাম বাড়ছে, বেকারদের কর্মসংস্থান নেই, রেগার কাজ থেকে আরম্ভ করে শহরে টুয়েপের কাজ এগুলি কমিয়ে দেওয়া হয়েছে, জিনিসপত্রের দাম বাড়ছে, মানুষের কর্মসংস্থানের সুযোগ কমে যাচ্ছে, রোজগার কমে যাচ্ছে, আয় কমে যাচ্ছে। তার উপর বলা যায় একেবারে মরার উপর খাড়া খায়ের মতো এই রান্নার গ্যাসের মূল্য আবার 1050 টাকা বাড়িয়ে দিল। কাজে এটাও মানুষের উপর একটা বিরাট আর্থিক বোঝা, বিশেষ করে যারা সাধারণ মানুষ, গরিব মানুষ, তাদের উপর বিরাট একটা আর্থিক বোঝা। এমনকি এই যে উজ্জ্বলা প্রকল্প যেটার মধ্য দিয়ে যারা একেবারে প্রান্তিক অংশের মানুষ, গরিব অংশের মানুষ যারা 500 টাকা দিয়ে সেটা পেত, তাদের ক্ষেত্রে আরও সেখানে 50 টাকা, অর্থাৎ তারা 550 টাকা দিয়ে এটা কিনতে হবে। এইভাবে একটা বিরাট বোঝা তারা চাপিয়ে দিল। এর মধ্যে আপনারা পত্রপত্রিকাতে উঠেছে, আমরা সবাই জানি যে ওষুধপত্র, জীবনদায়ী ওষুধ, তারও দাম এই কয়েকদিন আগে অস্বাভাবিক সেখানে বাড়িয়ে দেওয়া হয়েছে। প্রতিটি নিত্যপ্রয়োজনীয় জিনিস, খাদ্যপণ্য, ভোগ্যপণ্য, জিনিসপত্রের দাম বাড়ছে, অস্বাভাবিক মূল্য বৃদ্ধি করছে দেশের মধ্যে। কাজে আজকে এই যে কেন্দ্রের মোদী সরকার, এই মোদী সরকারের জমানে আমরা দেখতে পাচ্ছি প্রতিদিন নতুন নতুন আঘাত তারা মানুষের উপর নামিয়ে আনছে এবং মানুষের মধ্যে ভেদাভেদ তৈরি করেছে। এই নয়া ওয়াকফ আইন, এটার মধ্য দিয়ে বিশেষ করে যারা মুসলিম অংশের মানুষ, জনগণ, তাদের যে সাংবিধানিক যে মৌলিক যে ধর্মীয় অধিকার, সেটার উপরেই তারা আঘাত আনার চেষ্টা করেছে এবং ইতিমধ্যে গোটা দেশ জুড়ে এটা নিয়ে আলোড়ন তৈরি হয়েছে।